সিরাজের হৃদয় ভাঙলেন কে? দুদিন আগে হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসরের নিলাম, যেখানে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন 10 ফ্র্যাঞ্চাইজি। আবার কেউ কেউ দর কষাকষিতে পিছিয়ে পড়ে, যে কারণে কাঙ্ক্ষিত ক্রিকেটারকে দলে নেওয়া যায়নি। তবে সেসব আক্ষেপ ফেলে সবারই মনোযোগ এখন জনপ্রিয় এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করা নিয়ে। এরই মাঝে কেউ ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ হৃদয় ভাঙলেন। কথাটা আক্ষরিক হলেও তেমনটা বোঝা গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রমে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিরাজ একটি স্টোরি দিয়েছেন, যেখানে হৃদয় ভাঙার 5টি ইমোজি দিয়েছেন শুধু, আর কিছুই লেখেননি। 29 বছর বয়সী এই রয়্যাল চ্যালেঞ্জার্সের পেসার ভারতের জাতীয় দলে বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে, যেখানে সিরিজকে রাখা হয়েছে বিশ্রামে। রোহিত কোহলি কিংবা বুমরাদের মতো সিনিয়র ক্রিকেটাররা সেখানে নেই। অবশ্য পরবর্তীতে টি-20 টেস্টে সিরিজের দলে যোগ দেবেন সিরাজ। তবে হঠাৎ কি এমন হলো ভারতীয় পেসারের? তার স্টোরি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী গুঞ্জন শুরু হয়েছে, যেখানে বেঙ্গালুরুর দলে কোনো অসন্তোষ শুরু হয়েছে কিনা সেটা অধিকাংশ সমর্থকদের প্রশ্ন। সিরাজকে আগে থেকেই ধরে রেখেছে আইপিএল দলটি, যে কারণে সম্প্রতি নিলামে ছিল না তার নাম। নতুন নিলামে 3জন বিদেশি আনভিত্তিক 3জন ভারতীয় ক্রিকেটারকে কোহলি সিরাজদের বেঙ্গালুরুকে দলে ভিড়িয়েছেন। নিলামে অনেকটা অনাকাঙ্ক্ষিত দামে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজুর জোফেজকে দলে নেয় বেঙ্গালুরু। তার মূল্য উঠেছে 11 কোটি রুপি। এছাড়াও ইংল্যান্ডের টম কারন ও নিউজিল্যান্ডের লাকি ফাগুন্সকে দলে নিয়েছেন ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন দলটি। তবে এবারে নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম ওঠা আজই অধিনায়ক প্যাট কামিন্সকেও তারা নিতে চেয়েছিল, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তারা দরদামে হেরে যায়। কামিন্সকে শেষ পর্যন্ত বিক্রি হতে হয় 20 লাখ রুপিতে।